নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। সকাল সকাল উঠেছি, উঠে দেখো একদম স্নান টান করে নিয়েছি, চা খাওয়া হয়ে গেছে, চা বিস্কুট। তোমার দাদাভাই বাজারে গেছে, বাজার থেকে মাছ নিয়ে এসছে, এদিকে পটল এনেছে, আর কী কী এনেছে দেখছি, আলু এনেছে, আর বড় মেয়ে গেছে মাছটা ধুতে। আমি ওইদিকে পটল টলগুলো কেটে নিই। দেখো মাছ ভাজা করতে বসেছে, এখানে ডাল হয়ে গেছে, আর এদিকে যে মাছ আরও আছে, এদিকে মাছের তেল, আর এই দিকটা আবার ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, ওদিকে মাছটা হচ্ছে, ভাজা হোক, ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। হ্যাঁ 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 হ্যাঁ, কিছু বলো, তুমি কিছু বলো, বলো, ঘুরে ঘুরে চলে যাচ্ছ কেন? বলো বলো। বন্ধুরা, চিংড়ি মাছটা নিশ্চয়ই আমি একা খাবো না, সবাই খাবে। কিছু বললো না, দাদা ভাই চলে গেল। দেখো এখানে মাছের তেলটা ভাজবো দেখে কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন দিয়ে দিয়েছি। এবার এখানে পেঁয়াজ দেবো আর কাঁচা লঙ্কা দেবো। দিলাম। দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেল, আর বড় মেয়ে ডাল, মাছ ভাজা, আর পটল ভাজা, ভাত, আর কচু ছিল, সব নিয়ে চলে গেল টিফিন। ছোটো মেয়েও খেয়ে চলে গেল। আর এদিকে মাছের তেলটাও হয়ে এসছে, তেলটায় কালো জিরে দিয়ে দিলাম একটু, আর এই যে পেঁয়াজটাও দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, দেখো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। দেখো এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা হয়ে গেছে, এর মধ্যে একটু সর্ষে দিয়ে দিয়েছি, নুন, হলুদ, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা হওয়ার জন্য। আর সর্ষে যেহেতু দিয়েছি, বেশি নাড়াচাড়া দেবো না, জল দিয়ে দেবো। আমার বরের এই মাছের ঝাল খেতে ওদের খুব পছন্দ। আমার আবার এত পাতলা ভালো লাগে না, কিন্তু এরা একটা পাতলা ঝোল টিনে খাবে। এদিকে মাছের তেলটাও হয়ে গেছে, নামিয়ে ফেলবো। হয়ে গেল মাছটা, মাছের তেলে হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। মাছ হয়ে গেছে, এবার মাছটাও নামিয়ে দেবো। চলো ডালটা একটু ফোড়ন দিয়ে দেবো। আর এদিকে চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছটা বেছে রাখবো। একদম পাতলা ঝোল হয়েছে, পাতলা। তোমার দাদাভাই এটা খুব পছন্দ করে, এরকম পাতলা ঝোল, মানে মাছের ঝাল যাকে বলে, পাতলা করে মাছের ঝাল খুব পছন্দ করে। রান্নাবান্না সারলাম, সেরে আর চিংড়ি মাছটা করলাম না, বাছিও নি, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর কালকে হবে পটল চিংড়ি, তাই রেখে দিলাম। আর রান্নাবান্না সেরে টিফিন করলাম, মাছের তেল দিয়ে ভাত খেলাম। হেভি লাগে মাছের তেল দিয়ে ভাত খেতে। খেয়ে দিয়ে এখন বসেছি রিলস বানাতে, অনেকগুলো রিলস বানিয়েছি, ভালোই লাগছে। ছোটো মেয়ে পড়াতে গেছে, বড় মেয়ে তো কাজে চলে গেছে, তোমার দাদাভাই বাইরে রয়েছে। খেতে বসে গেছি, দেখো কি কি খাওয়ার নিয়েছি। এখানে ভাত আছে, পটল আছে, পেঁয়াজ, শসা, আর এদিকে লোটে মাছের চপ, দেখো। আর এদিকে আছে ডাল দেওয়া হয়নি, ডাঁটা আলুর তরকারি, আর দেখো রুই মাছের ঝাল, রুই মাছ না কাতলা মাছ জানি না, এনেছে, রান্না করেছি। আর ইলিশ মাছ। দেখো কেমন দুই ভাই এখানে বসে আছে, আমরা খেতে একটা পালাতে, ও বেশি শিয়ানা, পালিয়ে গেছে। আয় 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 একটু, আয় 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 নে, আয় আয় আয়,
পালিয়েছে ওটা। খেতে বসেছি, ব্যাস হয়ে গেল খাওয়া দাওয়া, একদম ভালোই খেলাম, কমপ্লিট হয়ে গেছে। আর ছোটো মেয়ের তো মানে এক ঘুম হয়ে গেল, আমাদের একটু দেরি হয় খেতে। আমি আর ছোটো মেয়ে চলে এসেছি একটু হাটে, এখানে হাট বসেছে, এখানে বসেছি, আমরা চলে এলাম, চলে এসেছি বাড়িতে। কিছুই কিনলাম না, এমনি ঘুরে টুরে চলে এলাম। তোমার দাদাভাইয়ের সাথে দেখা হলো, দাদাভাই নিয়ে চলে এলাম।